আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আনাপ্তা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জেনারেল ম্যাথ থেকে ব্যবহারিক জ্যামিতি অনুশীলনী 7.1 এর উপর টাইপ ভিত্তিক এমসিকিউ করাবো। তোমরা জানো জ্যামিতি থেকে তোমাদের 10 থেকে 13টি এমসিকিউ আসবে। তোমরা 10 থেকে 13টি নাম্বার যদি পেতে চাও তাহলে অবশ্যই টাইপ ভিত্তিক আকারে এমসিকিউগুলো তোমরা ভালো করে অনুশীলন করবে ইনশাল্লাহ। এখান থেকে এভাবে যদি তোমরা অনুশীলন করো তাহলে তোমাদের আর কখনো তোমাদের জ্যামিতির মধ্যে যে এমসিকিউগুলো আসবে এইগুলো নিয়ে তোমাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। আজকের ক্লাসে আমরা সমকোণী ত্রিভুজ সংক্রান্ত যত ধরনের এমসিকিউ আছে সবগুলো সমাধান করব, যেন এখান থেকে তোমাদের যেভাবে আসুক তোমরা খুব সহজেই আনসার করতে পারো। দেখো এসএসসি 2024-27 সালের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। যেহেতু আমরা সমকোণী ত্রিভুজ সংক্রান্ত এমসিকিউগুলো সমাধান করব, এই কারণে আগে অবশ্যই আমাদের সমকোণী ত্রিভুজ সংক্রান্ত সংজ্ঞাটা অবশ্যই ভালো করে জানতে হবে এবং চিত্রটা ভালো করে ধারণা রাখতে হবে আমাদের। দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সমকোণকে বলা হয় 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। অথবা এটার আরেকটা সংজ্ঞা আছে, দেখো যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি এবং বাকি দুটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। দেখো এখানে আমি একটু চিত্র এঁকে তোমাদের ব্যাখ্যা দিয়েছি। দেখো এই যে সমকোণ হচ্ছে, দেখো যখন দুইটা সরলরেখা একটা বিন্দুতে যে বি বিন্দুতে মিলিত হয়েছে, যে কোণটা উৎপন্ন করবে এখানে তাকে বলা হবে সমকোণ, মানে 90 ডিগ্রি। আর এই যে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। তোমরা মনে রাখবা একটা ত্রিভুজের তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি। যে একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ। একটা ত্রিভুজের মধ্যে কয়টা কোণ হয়? তিনটা কোণ। তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি। এর মধ্যে এইখানে হবে 90 ডিগ্রি, আর এই কোণটা মানে এই দুইটা সূক্ষ্ম কোণ মিলে হবে তোমাদের 90 ডিগ্রি। এই কথাটা মনে রাখবা। এই যে সূত্রটা, দেখো এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই কথাটা তোমরা মনে রাখবা। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো আমি আবারও বলতাছি, তোমাদের টাইপ ভিত্তিক এমসিকিউ এভাবে যদি তোমরা করে নেও তাহলে আশা করি তোমাদের আর কখনো সমকোণী ত্রিভুজ নিয়ে সমস্যা হবে না। আর এভাবে আমি টাইপ ভিত্তিক প্রত্যেকটা বিষয় আমি তোমাদের যেগুলো প্রয়োজন সবগুলোই আমি তোমাদের এভাবে প্র্যাকটিস করাবো ইনশাল্লাহ। তাহলে চলো ক্লাসটি শুরু করি। দেখো এক নং ডাকটা কি বলছে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির পরিমাণ দেওয়া থাকলে নিম্নে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এটা তোমার পাঠ্য বইয়ের প্রশ্নটা। দেখো এখানে বলছে সমকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণ দুটির পরিমাণ দেওয়া থাকলে নিম্নে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? দেখো আমি একটু আগে তোমাদের ব্যাখ্যাটা দিয়েছি। দেখো এখানে আমরা বলছিলাম এইটা হচ্ছে কি সমকোণ, এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি। এই কোণ, এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি। এর মধ্যে এটা যদি 90 হয় আর এই দুইটা সূক্ষ্মকোণ মিলে হবে 90 ডিগ্রি। তোমরা মনে রাখবে দুইটা সূক্ষ্মকোণ মিলে হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এইখানে দেখো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির পরিমাণ দেওয়া থাকলে নিম্নে কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? তাই সমকোণী ত্রিভুজের মধ্যে সূক্ষ্মকোণ দুইটা সূক্ষ্মকোণ বলছে, দুইটা। এই যে এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমরা কিভাবে বুঝবো? সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো পরিমাপের কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে এই দুইটা মিলে আমরা দেখবো 90 ডিগ্রি হয় কিনা। 60 আর 34 তাহলে হয় 96। এটাতে হয় না। দেখো এটাতে হয় 50 আর 40, এই যে 50 আর 40 90। তার মানে আমাদের উত্তরটা হবে খ। এটাতেও দেখো হয় না, এটাতে 100 ডিগ্রি, এটাতে 100 ডিগ্রি। সূক্ষ্মকোণ দুইটা মিলে সবসময় মনে রাখবা 90 ডিগ্রি হতে হবে। সূক্ষ্মকোণ দুইটা মিলে সবসময় 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমাদের উত্তরটা হবে 1 খ। আশা করি তোমরা 1 নং এমসিকিউটি বুঝতে পেরেছ। তারপরে 2 নং এমসিকিউটি লক্ষ্য করো। একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? এটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। দেখো কোন ক্ষেত্রে ত্রিভুজটা গঠন করা সম্ভব? এটা হচ্ছে উত্তরটা হবে 2 এর খ। 2 এর খ। এটা কিভাবে সম্ভব? দেখো তোমরা এখানে লক্ষ্য করো, এই যে দেখো পিথাগোরাস সূত্রটা, এই সূত্র দিয়েই যদি বলা হয় যে এখানে দেখো একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, নিচে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব? তাহলে এই পিথাগোরাস সূত্রটা দিয়ে আমাদের সব যাবতীয় অঙ্ক করতে হবে। দেখো পিথাগোরাস সূত্রটা দিয়ে আমরা কিভাবে করব? তোমরা এখানে লক্ষ্য করো,
এই যে আমাদের উত্তরটা এইটা হবে। এটা কিভাবে হবে চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই। দেখো এখানে তিনটা বাহু দেওয়া আছে, একটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা 12 সেন্টিমিটার, একটা 13 সেন্টিমিটার। সবচেয়ে বড় যে বাহুটা থাকবে এটাকে ধরতে হবে অতিভুজ। সবচেয়ে বড় যে বাহুটা থাকবে এটা অতিভুজ, আর এই দুইটা বাহুর মধ্যে একটা লম্ব ধরবো একটা ভূমি ধরবো। তাহলে দেখো এখানে 5, 12 আর 13। তাহলে আমরা সূত্রটা এই অনুসারে প্রয়োগ করতে পারি। এই যে অতিভুজকে ধরতে পারি 13, 13-এর উপরে স্কোয়ার করতে পারি ইকুয়াল টু, তারপরে একটা হচ্ছে 5, লম্বরে ধরো আমরা 5 ধরে নিলাম আর ভূমিরে ধরে নিলাম আমরা 12। যদি আমরা 13কে স্কোয়ার করি তাহলে হবে আমাদের ফলটা 169, আর 5কে স্কোয়ার করলে হবে 25, আর 12কে স্কোয়ার করলে হবে 12, 2 বার 12, 12 গুণ করলে 144। তাহলে আমরা যদি যোগ করি এটা যেভাবে আছে এটা এভাবেই থাকবে, আর এই দুইটা যোগ করে নেবে 169 আর 25 যোগ করলে হবে 144। দেখো 144 আর 25 যোগ করলে হবে 169। তাহলে দেখো দুইটা সমান সমান হয়ে গেছে। আমরা জানি তাহলে সূত্রটা কি বুঝতে পারলাম, অতিভুজের স্কোয়ার করে আমরা যত পাবো, লম্বকে স্কোয়ার করে এবং ভূমিকে স্কোয়ার করে যোগ করে যদি তত পাই, এটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কথাটা তোমরা মনে রাখবা। তাহলে আমরা এটা কোন ক্ষেত্রে অঙ্কন করতে পারি, যে দেখো এই যে 2 এর গ দিয়ে আমরা অঙ্কন করতে পারি, কিন্তু এইগুলা দিয়ে করতে পারি না। চলো আমরা একটু পরীক্ষা করে দেখাই। সবচেয়ে বড় বাহুটাকে আমরা অতিভুজ ধরবো, 4 স্কোয়ার সমান সমান তারপরে 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে এখানে দেখো 4 কত, 2 বা 4 4 16, আর 3 3 9, আর 2 দোকানে কত 4, 9 আর 4 কত 13 হয়, 16 হয় না কিন্তু, এই যে এখানে 13 হয়। তাহলে এই দুইটা সমান হয় না, যেহেতু সমান হয় না তাহলে এটা দিয়ে অঙ্কন করা মানে এই বাহুগুলা 4, 3 আর 2 দিয়ে অঙ্কন করা সম্ভব নয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো তিনটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচে কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়। এটা রাজশাহী বোর্ড 2023 সালে এসেছে। এটা 3 নাম্বারটা। দেখো এটার ক্ষেত্রে কোনটা সঠিক হবে, এটার ক্ষেত্রে সঠিক হবে তোমাদের এই যে 3-এর খ উত্তরটা। যেমন আমরা এই সূত্র অনুসারে আমরা প্রয়োগ করব, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইখানে দেখো কত, এই যে সবার লাস্টে যে বাহুটা থাকবে এটাকে অতিভুজ ধরবা, আর এই দুইটার মধ্যে একটা লম্ব ধরবা একটা ভূমি ধরবা। অতিভুজের স্কয়ার করে যত পাইবা, লম্ব আর ভূমির স্কয়ার করে যোগ করে যদি তত পাও, তাহলে এটা দিয়ে অঙ্কন করা সম্ভব। তাহলে চলো আমরা এটা একটু ব্যাখ্যা করে দেখাই। এই যে আমরা বাহুটি কত কত পাইছি, এই যে 3 পাইছি, 4 পাইছি, 5 পাইছি, সবার বড়টা হয়েছে 5। এটাকে আমরা অতিভুজ ধরবো 5 স্কয়ার ইকুয়াল টু, আর একটাকে ধরবো লম্ব 3 স্কয়ার প্লাস আর একটাকে ধরবো আমরা ভূমি 4 স্কয়ার। মানে এই অতিভুজকে স্কয়ার করে যত পাবো, আমরা লম্ব আর ভূমিকে স্কয়ার করে যদি স্কয়ার করার পর যোগ করে যদি তত পাই, তাহলে এটা দিয়ে আঁকা সম্ভব। 5 5 কত 25, 3 কত বা 2 বা 3 3 9, 4 কত 2 বা 4 4 16, 16 আর 9 কত 25, এই যে এখানে 25, এইখানে হয় 25। তার মানে কি এই যে সমান সমান হয়ে গেছে। তার মানে এটা দিয়ে অঙ্কন করা সম্ভব, কিন্তু অন্য বাহু দিয়ে অঙ্কন করা সম্ভব নয়। যেমন চলো আমরা এটা একটু পরীক্ষা করে দেখাই। যেমন ধরো আমি গ নাম্বার বাহুটা নেই, সবচেয়ে বড় বাহু কত 34, 6 স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এই 6কে যদি স্কোয়ার করে 6 কত 34, আর 4কে স্কোয়ার করলে 4 4 16, 5কে স্কোয়ার করলে 5 5 25। আমরা কি 34 হয় কিনা দেখি। তো 25 10 35, 41 হয়, আমাদের বেশি হয়ে যায়, তার মানে হয় না। তার মানে বুঝতে পারছো তোমরা, যদি 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। তোমরা মনে রাখবা, সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে গেলে অতিভুজ যত হবে স্কয়ার করার পর লম্ব এবং ভূমির স্কয়ার করে যোগ করার পর যদি তত হয়, তাহলে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আশা করি এটা বুঝতে পেরেছো। 3-এর উত্তরটা হবে খ। তারপরে 4-এরটা দেখো, 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এটা ঢাকা বোর্ড 2022 সালে এসেছে। এটার উত্তরটা দেখো কোনটা হবে। এটার উত্তরটা হবে আমাদের এই যে 4-এর ঘ। দেখো 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদের সূত্রটা কি, এই যে দেখো এই যে সূত্রটা হচ্ছে এটা। তাহলে আমাদের কি করতে হবে, সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ ধরতে হবে। সবচেয়ে বড় বাহুটা কত, এই যে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে 10, 10-এর স্কয়ার করব, মানে অতিভুজের স্কয়ার করব সমান সমান, পরে যে একটা লম্ব ধরবো, 6-এর যদি লম্ব ধরি আর এইটাকে আমরা ভূমি ধরবো, এইটাকে ক্যালকুলেশন করার পর আমরা যেটা পাবো এটা আমাদের উত্তর হবে। তাহলে চলো আমরা এটা একটু ব্যাখ্যা করে দেখাই।
এই যে দেখো সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, এই যে tan স্কয়ার বসাইলাম, tan স্কয়ার ইকুয়াল টু এই যে লম্ব আমরা লম্ব ধরলাম 6k 6 স্কয়ার প্লাস ভূমি ধরলাম আমরা 8k 8 স্কয়ার। যদি আমরা এটা ক্যালকুলেশন করি দেখো 10 এর স্কয়ার করলে 10 কত 2 বার 10 10 100 হবে, আর 6 কত বার 2 বার 6 6 34, 8 কত বার 2 বার 8 8 64। তাহলে আমরা যদি যোগ করি এখানে হয় 100 আর এই দুইটা মিলে হয় 100, তার মানে এটা দিয়ে অঙ্কন করা সম্ভব আর অন্যগুলো দিয়ে অঙ্কন করা সম্ভব নয়, কারণ হবিকল তোমাদের মিলবে না। আশা করি তোমরা 4 এর ঘন উত্তরটি বুঝতে পেরেছো। তারপরে 5 নাম্বারটাও দেখো সেম, দেখো নিচের কোন কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। এটি বরিশাল বোর্ড 2015 সালে এসেছে। এটার উত্তরটা হবে আমাদের যে দেখো 5 এর গ, উত্তরটা হবে 5 এর গ, কারণ এই যে পিথাগোরাস সূত্রটা অনুসারে আমরা এটা প্রয়োগ করতে পারি। দেখো এই যে সূত্রটার মধ্যে আমরা মানগুলা ধরতে পারি, দেখো আমরা কি কি মানগুলা ধরতে পারি। দেখো প্রথমটা এখানে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 3 4 5। এই যে এই তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা যদি এই সূত্রটা প্রয়োগ করি তাহলে আমরা বুঝতে পারবো। দেখো সবচেয়ে বড় বাহুটাকে আমরা অতিভুজ ধরবো, তো অতিভুজের জায়গায় বসে 5 স্কয়ার ইকুয়াল টু এই যে সমান সমান আছে সমান সমান দিব, পরে এই যে লম্ব আমরা ধরে নিলাম, ধরো এই দুইটার মধ্যে একটা লম্ব ধরে নিলাম 4 স্কয়ার প্লাস আর ভূমি ধরে নিলাম 3 স্কয়ার। তারপরে আমরা যদি এটা ক্যালকুলেশন করে নিই 5 কত বার 2 বার 5 5 25 আর 4 কত বার 2 বার 4 4 16 প্লাস 3 কত বার 2 বার 3 3 9। যদি আমরা এটা ক্যালকুলেশন করে নিই তাহলে কত হবে 25টা যে আছে ভাই থাকবে আর এই দুইটা যোগ করলে হবে 25। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে রাখবা কোন বাহুগুলো দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, অতিভুজের স্কয়ার করে যত পাইবা এবং লম্ব আর ভূমির স্কয়ার করে যোগ করে যদি তত পাও তাহলে এটা দিয়া সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, আর যদি না মিলে তাহলে মনে রাখবা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। আশা করি তোমরা 5 এর গ যে উত্তরটা হবে এটা বুঝতে পেরেছো। তারপরে 6 নম্বরটা, একটি সমকোণী ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন হয়। একটি সমকোণী ত্রিভুজ আঁকতে 2টি উপাত্তের প্রয়োজন হয়। মনে রাখবে এটা একটু তোমরা মুখস্থ রাখবা, একটা অতিভুজ এবং একটা বাহু দেওয়া থাকলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়, অথবা একটি কোণ এবং একটা বাহু দেওয়া থাকলেও ত্রিভুজটা অঙ্কন করা যায়। এটা তোমরা মনে রাখবে। এটা দেখো কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ঢাকাতে এসেছে। সমকোণী ত্রিভুজ আঁকতে কয়টি উপাত্তের প্রয়োজন হয়, 2টা উপাত্তের। যদি বাহু দেওয়া থাকে তাহলে মনে রাখবা 2টা বাহু, একটা অতিভুজ আর একটা লম্ব অথবা ভূমি দেওয়া থাকবে তাহলে ত্রিভুজটা অঙ্কন করতে পারবা, অথবা একটা 90 ডিগ্রি কোণ এবং একটা বাহু দেওয়া থাকলে ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো 7 নম্বর এমসিকিউ, ত্রিভুজের 3 বাহু দৈর্ঘ্য যথাক্রমে 3 4 এবং 5 সেমি হলে ত্রিভুজটি কি ত্রিভুজ। এটা দেখো নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় নড়াইলে এসেছে। এটা কি সমকোণী ত্রিভুজ হবে নাকি স্থূলকোণী নাকি সূক্ষ্মকোণী নাকি কোনটি নয়, এটা হবে সমকোণী ত্রিভুজ। কিভাবে সমকোণী ত্রিভুজ, এই যে 3টা বাহু দেওয়া আছে, একটা 3 সেন্টিমিটার একটা 4 সেন্টিমিটার একটা 5 সেন্টিমিটার। যদি আমরা সমকোণী পিথাগোরাস সূত্রটা প্রয়োগ করি, এই লাস্টের যেটা বড় এটাকে অতিভুজ ধরবো, 5কে স্কয়ার করবো আমরা। দেখো 5কে স্কয়ার করে দেখি কত পাই অতিভুজ। এই যে 5কে স্কয়ার করলাম সমান সমান, তারপরে 4কে স্কয়ার করাম প্লাস 3কে স্কয়ার করাম। তোমরা মনে রাখবে সবচেয়ে বড় বাহুটাকে অতিভুজ ধরা হবে আর এই ছোট দুইটা বাহুকে লম্বভূমি ধরা হবে। তারপরে 5কে স্কয়ার করলে হবে 25 আর 4কে স্কয়ার করলে 4 4 16 আর 3কে স্কয়ার করলে 3 3 9। তাহলে এখানে হয় 25 ইকুয়াল টু 16 আর 9 হয় 25। তার মানে এটা দিয়া কি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, সমকোণী ত্রিভুজ। এই যে তোমরা পিথাগোরাস সূত্রটা একটু লক্ষ্য করো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ ধরছি আমরা 5কে, লম্ব ধরছি 4কে এবং ভূমি ধরছি 3কে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের উত্তরটা হবে 7 এর ক। তারপর 8 নম্বর এমসিকিউটা লক্ষ্য করো, ত্রিভুজের শিরোকোণে সমদ্বিখণ্ডিক রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে উৎপন্ন ত্রিভুজটি কি। উৎপন্ন ত্রিভুজটি হবে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কিভাবে, চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই। আমরা আগে চলো একটা ত্রিভুজ অঙ্কন করে নেই।
এই যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এই যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম, এখানে চলকদের নাম্বারগুলো দিয়ে দিলাম এ বি সি। হ্যাঁ, শিরোকোণ যদি বলা হয়, এখানে দেখো শিরোকোণ বলছে, এখানে দেখো শিরোকোণ বলছে যে ত্রিভুজের শিরোকোণ সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে উৎপন্ন ত্রিভুজটি কি? শিরোকোণ বলতে মনে রাখবা তোমরা, যে ত্রিভুজটা আঁকছি, যে উপরের যে কোণটা এটাকে শিরোকোণ বলা হয়, আর এটা হচ্ছে ভূমি, বিসি হচ্ছে, এই যে বিসি হচ্ছে ভূমি। এটাকে যদি সমদ্বিখণ্ডিত করে, যে শিরোকোণ থেকে সমদ্বিখণ্ডিত করে, এই যে যদি আমরা এইভাবে সমদ্বিখণ্ডিত করি, তাহলে যে এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। এই একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এটাও সমকোণ এবং এটাও সমকোণ, এটাও একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এটাই বলছে, একটি দেখো এখানে এটাই বলছে ত্রিভুজের শিরোকোণে সমদ্বিখণ্ডিত রেখা ভূমিকে সমদ্বিখণ্ডিত করলে উৎপন্ন ত্রিভুজটি কি? সমকোণী ত্রিভুজ হবে। তারপরে 9 নং এমসিকিউটি লক্ষ্য করো, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য কোণ দুটি কি কি? একটি সমকোণী ত্রিভুজের, মনে রাখবা, সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে দেখো একটি সমকোণী ত্রিভুজের মধ্যে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ, এটা ছাড়া অন্য দুইটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের উত্তরটা হবে যে সূক্ষ্মকোণ, মানে 9 এর খ। তারপর 10 নং এমসিকিউটি লক্ষ্য করো, সমকোণী ত্রিভুজে 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিম্নে কোণটি সঠিক? এটা দেখো দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছে। এটা হবে তোমার ভূমি ছোট হবে, লম্ব বড় হবে। এটা উত্তরটা হবে খ। এটা কিভাবে, চলো আমরা এটা ব্যাখ্যা করে দেখাই। তোমরা এই ডাকের ক্ষেত্রে এই সূত্রটা একটু মনে রাখবা, 45 ডিগ্রি লেস দেন টিটা লেস দেন 90 ডিগ্রি। যদি মনে রাখবা 45 ডিগ্রি থেকে কোন, ওই যে এই যে এনে দেখো কত ডিগ্রি দেওয়া আছে, 70 ডিগ্রি দেওয়া আছে। 45 ডিগ্রি থেকে যদি টিটার মানটা বড় দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে, তাহলে দেখো আমরা এটাকে টিটার মান ধরে নিলাম। এই যে সূত্রটা একটু লক্ষ্য করো, 45 ডিগ্রি থেকে টিটা বড়, টিটার থেকে আবার 90 ডিগ্রি বড়। যদি যে কোণটা দেওয়া থাকবে, এই কোণের মানটাকে আমরা টিটা ধরে নিব। তো টিটার মানটা আমরা ধরে নিলাম 70 ডিগ্রি, কারণ এখানে 70 ডিগ্রি দেওয়া হয়, যে দেখো 70 ডিগ্রি। তাহলে টিটার মানটা যদি 45 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে মনে রাখবা লম্ব বড় হবে। আর যদি 45 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে মনে রাখবা ভূমি বড় হবে। তাহলে আমাদের উত্তরটা হবে কি? লম্ব বড়, ভূমি ছোট। দেখো ভূমি লেস দেন লম্ব, চিহ্নটা যে দিকে ফিরানো থাকে এটাকে বড় বোঝা। তাহলে আমাদের উত্তরটা হবে 10 এর খ। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো সেম ভাবে এই যে আরেকটা অঙ্ক এসেছে, এটা দেখো ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে, সেম অঙ্কটাই, এমসিকিউটা, সমকোণী ত্রিভুজ 70 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক? এটার ক্ষেত্রে তোমরা মনে রাখবা ভূমিটা কি হবে? ছোট হবে, আর লম্বটা বড় হবে। একটু আগে আমি দেখাইছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে 12 নংটা দেখো, ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা অঙ্কন করা সম্ভব? এটা লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ সৈয়দপুরে এসেছে। তাহলে এটার ক্ষেত্রে উত্তরটা হবে, দেখো ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এটার ক্ষেত্রে হচ্ছে যে উত্তরটা হবে পারর ঘ। এটা এই যে পিথাগোরাস সূত্রটা আমরা যদি এই যে দেখো এই যে পিথাগোরাস সূত্র অনুসারে যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা এটা উত্তরটা পেয়ে যাব। দেখো পিথাগোরাস সূত্রটা অনুসারে যদি আমরা প্রয়োগ করি, তাহলে এখানে দেখো আমাদের উত্তর, দেখো 5 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার, সবচেয়ে বড়টাকে আমরা অতিভুজ ধরবো। তাহলে অতিভুজের জায়গায় বসাবো 13, এই যে অতিভুজের জায়গায় আমরা বসাবো 13 স্কয়ার ইকুয়াল টু, এই যে সমান সমান আছে, সমান সমান দিলাম। পরে এই দুইটা মানের মধ্যে এই যে 5 কে আমরা ভূমি ধরে নিলাম, আর 12 কে লম্ব ধরে নিলাম। 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে 5 স্কয়ার। তাহলে 13 কে যদি স্কয়ার করা হয় তাহলে 169, আর 12 কে স্কয়ার করলে 144, আর 5 কে স্কয়ার করলে হয় 25। তাহলে আমরা যদি যোগ করি 169 হয়, আর এই দুইটা যোগ করলে হবে 169। তাহলে দেখো দুইটা মিলে গেছে।
যখন মিলে যাবে তখন এটা দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব, আর অন্যথায় সম্ভব না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 13 নং এমসিকিউটি লক্ষ্য করো। ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এটা কিন্তু বলছে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব নয়, এটা ময়মনসিং জেলা স্কুল ময়মনসিং এসেছে। তাহলে দেখো এইটা দিয়ে একটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, এটা দিয়ে সম্ভব, এইটা দিয়ে সম্ভব, কিন্তু এইটা দিয়ে সম্ভব নয়। কি কারণে সম্ভব নয় আমরা জানি, অতিভুজের স্কয়ার করে যত পাই, লম্ব আর ভূমির স্কয়ার করে যোগ করে যদি তত না পাই তাহলে সম্ভব না। তাহলে চলো আমরা একটু ব্যাখ্যা করে দেখাই। এই যে 5কে যদি স্কয়ার করি, এই যে এখানে সবচেয়ে বড় বাহুটা হচ্ছে 9, অতিভুজ দৈর্ঘ্য 9 স্কয়ার ইকুয়াল টু, পরে 5কে যদি স্কয়ার করি প্লাস 7কে স্কয়ার করি, এই যে 9কে স্কয়ার করলে 9 নং 81 ইকুয়াল টু 5কে স্কয়ার করলে 25, 7কে স্কয়ার করলে 7 7 49। তাহলে আমরা যদি এটা দেখো এখানে 81 আর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 40 20 60, 9 5 14, 70 74। তাহলে দেখো এই দুইটা সমান হয় না, যদি সমান না হয় তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করাও সম্ভব না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 আকারে থাকলে কোন ধরনের ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। এটা গভর্নমেন্ট ল্যাবরেটরি মডেল কলেজ ঢাকা, এটা ঢাকাতে এসেছে। কোন ক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কিভাবে সম্ভব, তাহলে চলো আমরা এটা বের করে দেখাই। দেখো আমরা প্রথম যে 1:1:2, প্রথমকে যেটা 1 এটাকে আমরা x ধরলাম, প্লাস ত্রিভুজের তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি। তাহলে এটাকে একটা কোণ ধরলাম, এটাকে একটা কোণ ধরলাম, আর এটাকে আরেকটা কোণ ধরলাম। তো তিনটা কোণ মিলে হয় 180 ডিগ্রি। তাহলে এটা যদি আমরা যোগ করি, 2টা x একটা x, 3টা আর একটা 4টা x সমান সমান 180 ডিগ্রি, বা x সমান সমান 180কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, সুতরাং x সমান সমান 45 ডিগ্রি। তাহলে দেখো এই অন মানে আমরা 1 এর x ধরছিলাম, এই 1 এরও x ধরছিলাম, তাহলে 40 45 45 এই দুইটা মিলে হইবে 90, আর x এর মান যদি 45 হয় 2x কত হবে 90 ডিগ্রি, কারণ এই যে 2x ইকুয়াল টু, তাহলে 2 গুণ x এর মান কত পাইছি আমরা 45, 45 দোকানে কত 90 পাবো। তাহলে একটু খেয়াল করো, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং বাকি দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। এটা চলো আমরা ব্যাখ্যা করে দেখাই। এই যে একটু খেয়াল করো, সমকোণী ত্রিভুজের মধ্যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণটা মিলে হয় 90 ডিগ্রি। তার মানে দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি আর বাকি একটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই যে x এখানে হয়, এইখানে 45 ডিগ্রি, আবার এইখানে 45 ডিগ্রি, দুইটা মিলে 90, আর এইটা একলাই 90, আর তাহলে হয় 180 ডিগ্রি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, সমকোণী ত্রিভুজটা হয় 90 ডিগ্রি আর বাকি দুইটা সূক্ষ্মকোণ মিলে হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হবে কত, এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরটা দেখো 15 নম্বরটা, কোন সমকোণী ত্রিভুজের একটি কোণ ইকুয়াল টু 70 ডিগ্রি হলে নিম্নে কোন এই কোণটি সঠিক হবে। এটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ঢাকাতে এসেছে। এটা তো আমি এর আগে আরো দুইটা করাইছি। দেখো লম্বটা বড় হবে, ভূমিটা ছোট হবে, উত্তরটা হবে 15 খ। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর তোমরা দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের তথ্যের আলোকে 16 17 নং প্রশ্ন উত্তর দাও। এখানে একটা ডাক দেওয়া আছে, একটি ত্রিভুজের ভূমি 3 সেমি 3 মিটার, ত্রিভুজের ভূমি দেওয়া আছে 3 মিটার, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি 30 ডিগ্রি ও ভূমির অন্য বিন্দুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 4 মিটার। বলছে ক নাম্বার বলছে ভূমির বিপরীত কোণের মান কত ডিগ্রি হবে। তাহলে এটা হবে 60 ডিগ্রি। কিভাবে, চলো আমরা ব্যাখ্যা করে দেখাই। যদি আমরা একটা চিত্র অঙ্কন করে নেই, একটা সমকোণী চিত্র অঙ্কন করে নেই। দেখো ধরো আমরা এই চিত্রটা অঙ্কন করে নেই, এটার মধ্যে এটাকে যদি আমরা 30 ডিগ্রি ধরি, এখানে 30 ডিগ্রি বলছে, এই যে এটা হচ্ছে বিসি হচ্ছে ভূমি, আমরা বিসি ধরে নিলাম ভূমি। একটা দেখো ডাকটা কি বলছে, এটা বলছে একটি ত্রিভুজের ভূমি 3 সেন্টিমিটার, এই যে ভূমি কইছে 3 সেন্টিমিটার, আমরা 3 ধরলাম। ভূমি সংলগ্ন একটি কোণ 30 ডিগ্রি, এই যে এখানে আমরা ধরে নিলাম 30 ডিগ্রি।
অন্য বিন্দুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই যে অন্য বিন্দু এই যে এখানে একটা বিন্দু আছে, এই যে আরেকটা বিন্দু আছে, দুইটা বিন্দুর মধ্যে একটার মধ্যে তো 30 ডিগ্রি পড়ছে, আর একটা বিন্দু হচ্ছে এখানে অঙ্কিত লম্ব বলছে এটা হচ্ছে 4 মিটার ধরতাম বলছে। তারপরে বলছে হলে ভূমির বিপরীত কোণের মান কত ডিগ্রি হবে। এখানে দেখো আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই যে এইটার এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, আমরা জানি এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। দেখো দুইটা সরলরেখায় একটা বিন্দুতে মিলিত হইছে, তাহলে এটা 90 ডিগ্রি কোণ। আর একটা দেখো এটা যদি সূক্ষ্মকোণ হয়, এটাও সূক্ষ্মকোণ, আমরা জানি সূক্ষ্মকোণ দুইটা মিললে হয় 90 ডিগ্রি। এখন যদি একটা কোণ 30 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে আরেকটা কোণ কত হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো এই যে ভূমির বিপরীত কোণের মান কত ডিগ্রি হবে, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা হবে ঘ। আশা করি বুঝছো। তারপরে 17 নংটা দেখো, ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত মিটার হবে। দেখো আমরা যদি এই যে ত্রিভুজটা অনুসারে যদি আমরা ব্যাখ্যাটা দেই, এই যে এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা দেওয়া আছে, এই বাহুটা কিন্তু দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই তার মানে কি মনে রাখবে, এটা অতিভুজ। এই বাহুটারে কি বলা হয়, অতিভুজ বলা হয়। অতিভুজ কিভাবে অতিভুজ, এই যে 90 ডিগ্রি কোণটার বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে এটা দেওয়া নাই, তাহলে আমরা এটা কিভাবে বের করব, আমরা পিথাগোরাস সূত্র অনুসারে বের করব। যে অতিভুজটা যেহেতু দেওয়া নাই, তাহলে আমরা অতিভুজটা লিখব এই যে অতিভুজ স্কয়ার সমান সমান এই যে লম্ব দেওয়া আছে 4 স্কয়ার প্লাস ভূমি কত 3 স্কয়ার। তাহলে এটা যে আছে এটা এভাবে থাকবে, এই যে অতিভুজ স্কয়ার সমান সমান এই যে এটাকে স্কয়ার করে 4 কত 2 বা 4 4 16, 3 কত 2 বা 3 3 9। তারপরে অতিভুজ স্কয়ার যে আছে এবার থাকবে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু 16 আর 9 কত 25। পরে স্কয়ারটা সমান সমান ওই পাশে গেলে মনে রাখবে এটা যে অতিভুজের যে স্কয়ার আছে, স্কয়ারটাকে যদি সমান সমান ওই পাশে পক্ষান্ত করে দেয়, তাহলে এটা রোড হয়ে যাবে। তাহলে আমরা লিখব অতিভুজ সমান সমান যে রোড 25, 25 কে রোড করলে কত হবে 5 হবে। তাহলে অতিভুজের মানটা হবে 5। তাহলে আমরা এখানে উত্তরটা কত হবে, ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য কত মিটার হবে, এটা হবে 5। উত্তরটা হবে 17 খ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে 18 নংটা লক্ষ্য করো, 18 নং এমসিকিউটা লক্ষ্য করো। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে উক্ত কোণ দ্বয়ের বৃহত্তম কোণটির মান কত। এটা রাজশাহী বোর্ড 2025 সালে এসেছে। তাহলে এটার উত্তরটা হবে এই 18 খ 50 ডিগ্রি। এটা কিভাবে হলো চলো ব্যাখ্যা করে দেখাই। এখানে দেখো কি বলছে, সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য। আমরা জানি সূক্ষ্ম কোণ যেহেতু কোণ দ্বয়ের পার্থক্য দেওয়া আছে, সূক্ষ্ম কোণের পরিমাণ কত এটা দেওয়া নাই, তাহলে আমরা একটা ধরে নেব এক্স প্লাস এই যে সূক্ষ্ম কোণ পার্থক্য বলছে মানে বিয়োগ হবে, এই যে একটা এক্স ধরলাম আর একটা ধরলাম ওয়াই, আর দুইটার মাঝে যেহেতু পার্থক্য বলছে মাঝে বিয়োগ হবে, আর দুইটা ডিগ্রির পার্থক্য হচ্ছে 10। আর আমরা জানি সূক্ষ্ম কোণ দুইটার সমষ্টি কত 90 ডিগ্রি, দুইটা সূক্ষ্ম কোণ মিললে হয় 90 ডিগ্রি, এই কথাটা মনে রাখবা। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। এখন যদি আমরা এটা যোগ করে নেই, তাহলে দেখো এটা মাইনাস ওয়াই এটা প্লাস ওয়াই কাটা, তাহলে এক্স আর এক্স কত, একটা এক্স আর একটা এক্স, কয়টা দুইটা এক্স, আর 90 এর সাথে 10 যোগ করলে হইব 100 ডিগ্রি। এক্স এর সাথে 2 গুণ আছে, পক্ষান্ত করলে কি হইব 100 এর যদি আমরা 2 দ্বারা ভাগ করি, সুতরাং এক্স এর মানটা পাবো কত 50 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো, দুইটা কোণের মধ্যে পার্থক্য, একটা যদি আমরা সূক্ষ্ম কোণ দুইটা মিললে হয়, আমাদের দুইটা কোণ মিললে হয় 90 ডিগ্রি, এক্স প্লাস ওয়াই মিললে হয় 90 ডিগ্রি। এর মধ্যে আমরা এক্স এর মানটা পাইয়া গেছি কত 50 ডিগ্রি। তাহলে এক্স এর জায়গায় যদি আমরা 50 ডিগ্রি বসাই, তাহলে এটা যদি পক্ষান্ত করি তাহলে ওয়াই এর মানটা বের করতে হবে, এটা প্লাস আছে পক্ষান্ত করলে মাইনাস হবে, ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা কত হবে 40 ডিগ্রি। যদি ক্ষুদ্রতম কোণটা চাইতো তাহলে উত্তর হতো 40 ডিগ্রি, যেহেতু বৃহত্তম কোণ চাইছে তাহলে উত্তরটা হবে 50 ডিগ্রি। এই যে দেখো আমাদের উত্তরটা হবে 50 ডিগ্রি। এখানে কোণ দ্বয়ের বৃহত্তম কোণের মান কত 50 ডিগ্রি। আশা করি তোমরা 18 নংটা বুঝতে পেরেছো। আর 19 নংটা দেখো, সমকোণী ত্রিভুজে 50 ডিগ্রি কোণ অঙ্কনের ক্ষেত্রে নিচের কোণটি সঠিক। এটি রাজশাহী বোর্ড 2025 সালে এসেছে। এটার ক্ষেত্রে তুমি মনে রাখবা, এটা নিয়ে আমি 4টার মতো এরকম করেছি, লম্ব বড় ভূমি ছোট। কারণ আমরা সত্যটা কি, আমাদের সত্যটা হচ্ছে এই যে দেখো সত্যটা হচ্ছে এরকম,
45 ডিগ্রি থেকে টিটা বড় থাকবে, আবার টিটা থেকে 90 ডিগ্রি বড় থাকবে। তাহলে এখানে টিটার মানটা হবে যেটা তোমার ডাকে দেওয়া থাকবে, যে ডাকের মধ্যে দেওয়া কত 50 ডিগ্রি, তাহলে 50 কি টিটার থেকে বড় না? 45 থেকে বড় না? অবশ্যই বড়। এই কারণে উত্তরটা হবে লম্ব বড়, ভূমি ছোট। আর যদি 45 ডিগ্রি থেকে ছোট থাকতো তাহলে আমরা বলতাম ভূমি বড়, লম্ব ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর একটা দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এ সমান সমান কোণ বি প্লাস সি। তারপরে কোণ বি সমান সমান 2x ডিগ্রি, কোণ সি সমান সমান x ডিগ্রি হলে x এর মান কত? তাহলে এখানে দেখো কোণ এ সমান সমান কোণ বি প্লাস কোণ সি। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোণ যত আর বাকি দুইটা কোণ মিলে অত, তাহলে এক কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা সূক্ষ্মকোণ, এটা সূক্ষ্মকোণ, আর এটা হচ্ছে সমকোণ। তাহলে চলো আমরা চিত্রটা অঙ্কন করে মানটা বসাই। ধরো আমরা অক্ষর দেই, যেহেতু আমাদের দেখো আমরা যদি মানটা বসাই, এক কোণকে যেহেতু আমরা সমকোণ ধরবো, তাহলে এইটা হচ্ছে সমকোণ এ, এইখানে হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে ধরো আমরা বি ধরলাম, আর এটা ধরলাম আমরা সি। বি কোণটা হচ্ছে, দেখো বি কোণটা আমরা ধরতাম বলছে 2x, আর সি কোণটা ধরতাম বলছে x। আমাদের বলছে x এর মানটা নির্ণয় করতাম, তাহলে এটা তো 90 দেওয়া আছে, আর আমরা জানি এই সূক্ষ্মকোণ আর এই সূক্ষ্মকোণ এই দুইটা কোণ মিলে হয় 90 ডিগ্রি। তাহলে আমরা এই দুইটা x আর একটা x, কয়টা x? তিনটা x। 2x প্লাস x ইকুয়াল টু 90 ডিগ্রি, বা যোগ করলে হবে 3x ইকুয়াল টু 90 ডিগ্রি, বা x এর সাথে 3 গুণ পক্ষান্তর করলে কি হবে? ভাগ হবে 90 ডিগ্রি, ভাগ 3, ভাগ করলে সুতরাং x এর মানটা কত পাবো? 30 ডিগ্রি। 3 30 90। তাহলে x এর মানটা কত ডিগ্রি পাবো আমরা? দেখো x এর মানটা পাবো আমরা এইমাত্র পাইলাম 30 ডিগ্রি। আমরা এটাই বলছি x এর মানটা কত ডিগ্রি, তাহলে উত্তরটা হবে 20 এর খ। আশা করি তোমরা এমসিকিউটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম।